চীন দেশের যে সমস্ত মানুষেরা কলমা পড়ে নামাজ পড়ে তারা কি মুসলমান? সৌদি আরবে যে সমস্ত মানুষ নামাজ কালাম পড়ে তারা কি মুসলমান? আরবিয়ান মুসলমান। পরিচয়ের দিক থেকে আমরা ভৌগোলিক সীমারেখার যে পরিচয়টা দিই, এই পরিচয়ের তুলনায় ধর্মের পরিচয়টা আমাদের ব্যাপক। বলেন ঠিক না বেঠি? অনেকে মুসলমান বলতে লজ্জা পায়। মুসলমান ভাইরা, আসলে মুসলমান নিজেকে প্রকাশ করতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না, ঠিক না বেঠি? কিন্তু আপত্তি করি কেন? আল্লাহ পাকের সকল বিধান আমরা অনেকে মানি না। আসলে ধর্ম কাকে বলে এই জিনিসটা না বোঝার কারণে আমরা অনেকে ভুল পথে আছি। অনেকে মনে করতে যে ধর্ম শুধু নামাজ রোজার নাম, অনেকে মনে করতে যে ধর্ম শুধু ইসলামী আন্দোলনের নাম। কারণ একটা মানুষ নবীজির তরিকা মতো যখন চলে, সে মানুষের চেহারার দিক তাকাইলে বোঝা যায় লোকটা হিন্দু না মুসলমান। ঠিক না? আর যদি একটা মানুষ নবীর আদর্শকে ছেড়ে দেয়, সুন্নতের প্রতি আমল না করে, প্রথম দৃষ্টিতে দেখার সাথে সাথে হিন্দু না মুসলমান আন্দাজ করা যায় না। মুসলমান ভাইরা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যে মুসলমানের নামাজ আছে যাকাত নাই, সে মুসলমানের ধর্মের খবরটা কি? সে কি পূর্ণ ধার্মিক? যে মুসলমান নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, বউকে পর্দা রাখে না, তার ধর্মের খবর কি? সেটা কি পূর্ণ ধার্মিক? ধার্মিক নয়। বিধায় ইসলাম এমন একটা ধর্ম, আপনার জন্মের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যত সমস্যা আসতে পারে সব সমস্যার সমাধান দিয়েছে ইসলাম। ধরে বলেন ঠিক না? ঠিক। ছোট্ট একটি বাচ্চা মার পেটে এখনো আছে, পৃথিবীতে আসে নাই। মাকে কিভাবে জীবন যাপন করতে হবে তাও ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মেয়েটার স্বামী, ওই মেয়েটাকে কেমন খানা দিতে হবে, কেমন ব্যবহার তার সঙ্গে করতে হবে। সন্তান যখন পৃথিবীতে আসে, প্রথম দিন আসার সাথে সাথে ওই সন্তানের পক্ষে, ওই সন্তানের জন্য ইসলামের করণীয় কি, বাবা মার করণীয় কি, ইসলামটা বলে দিয়েছে। ডান কানে আযান, বাম কানে ইকামত। তাম পৃথিবী ঘুরে বেড়ান, পৃথিবীর কোন ধর্মের মধ্যে নাই জন্মের পরে কোন অনুষ্ঠান করা। ইসলাম ধর্ম দিল কি? জন্মের সাথে সাথে ডান কানে আযান আর বাম কানে ইকামত। কোন হিন্দুর বেটা, কোন খ্রিস্টানের বেটা, কোন নাস্তিকের বেটা জন্মের পরে সেই ধর্মে, নাস্তিকের তো ধর্মই নেই, হিন্দু ধর্মের কোন বিধানে জন্মের পরে আযান ইকামত আছে? মুসলমান ভাইরা খেয়াল করেন, এই ছেলেটা যখন বড় হয়ে যাবে, 7 বছর পর্যন্ত মা বাবার করণীয় কি তাও ইসলাম দিয়েছে। এই ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে তখন মা বাবার কি করতে হবে, বিয়ের আগ পর্যন্ত ছেলেকে কোন বিদ্যা শিক্ষা দেবে তাও ইসলাম দিয়েছে। এই ছেলে যখন বিয়ে করলো, বিবির সাথে কি মেলামেশা কিভাবে ব্যবহার করবে, বিবির সাথে কেমন ব্যবহার করতে হবে, আর বিবি তার স্বামীর সাথে কেমন ব্যবহারটা করবে, ইসলাম পুরোপুরি সে বিধানটাও দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ধর্ম পাইয়া আমরা যারা খুশি হয়েছি, আর একটা বার একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। খালি মানুষের হকে ইসলাম বয়ান করে নাই, আপনার বাড়ির বিড়ালের সঙ্গে আপনার কি আচরণ হবে এটা ইসলাম বলে দিয়েছে। বা যেটা আমার বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বাবা আল্লাহ নবী মেরাজের রজনীতে দেখে আসলেন একজন মহিলাকে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। ওই বিড়াল তাকে রোদ দিয়ে দিয়ে কষ্ট দিচ্ছে। জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, মহিলার শাস্তির কারণটা কি? বলে, হুজুর, এই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালটা অত্যাচার করতে দেখে তারে বাঁধা রাখছিল, না খাইতে দেয় নাই, না খেয়ে থাকতে থাকতে যখন বিড়ালটা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিড়ালের কারণে মহিলাকে জাহান্নামে দিয়েছে। সাধারণ একটা বিড়াল,
তারে কষ্ট দেওয়ার কারণে একটা মুসলমান বুঝি যায়। আরেকজন বেশ্যা নারী, পতিতা নারী রাস্তা দিয়ে চলতেছে, বুখারী শরীফের হাদিস। হুজুর দেখলেন মেয়েটা জান্নাতের মধ্যে একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বসা আছে। জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, ভাই জিবরাইল, এই নারীর জিন্দেগির কি নেকামল? বলে, হুজুর নারীটা কিন্তু পতিতা ছিল, এক সময় বারবনিতা ছিল। একটা আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক তার জীবনের মোড়টা পরিবর্তন করে দিয়ে তাকে জান্নাতে জায়গা দিয়েছেন। কি আমল তার জীবনের? রাস্তা দিয়ে একদিন হাঁটতেছিল, একটা পিপাসিত কুকুর পিপাসায় ছটফট যখন করতেছিল বাবা, তখন ওই নারী পার চামড়ার মোজাটা খুলিয়া, চামড়ার মোজার সাথে দড়ি ছিল না কুয়া নামানোর জন্য, নিজের ওড়নাটা ছিঁড়ে দড়ি বানাইয়া ওই পা মোজার সাথে সেই ওড়নাটা লাগাইয়া দিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া পিপাসিত কুকুরের মুখে তুলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাতে এত বেশি খুশি হলেন, ওই পতিতা নারীর এই আমল কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরার আগে ঈমান দিয়া নেক আমল দিয়ে কবর নিলেন। জান্নাতের মধ্যে সোনার কুরসির মধ্যে বসা আছে। সুবহানাল্লাহ। তাহলে একটা কুকুরের হকও যে ধর্মে বয়ান করা হয়, একটা কুকুর, একটা গরু আপনার বাড়িতে আছে, তার সাথে কি ব্যবহারটা করবেন সে হক যদি বয়ান করা হয়, সেই ধর্মের মধ্যে কি সব বিধান নাই? বলেন নাই? আমি সবগুলি বিধানের দিকে আজকে যাব না। আমরা যেই সমস্যার সম্মুখীন সব সময়, স্বামী আর স্ত্রী দুইজনের ঝগড়া লেগেই থাকে। আমাকে বাংলাদেশের ঝগড়া লাগে কি লাগে না? স্বামীর সাথে বিবি কি ব্যবহারটা করবে, বিবি স্বামীর সাথে কি ব্যবহারটা করবে, ইসলাম তার বিধানও দিয়েছে। আমি আজকে আপনাদের সামনে এই কথাটা আলোচনা করতে চাই। একজন মেয়ে মানুষের কি মূল্য, একজন পুরুষ মানুষের কি মূল্য, স্বামীর কি দাম আর বিবির কি দাম। আমরা তো অনেকেই বিবিকে গরুর মতো পিটাই। তরকারিতে লবণ একটু কম হলে হয়, একদিন একটু কম বেশি পুজন দেওয়া লাগবে। তোমরা একদিন ভাত পাক করতে দিলে ভাত পুড়ে যাবে। কি বাবা, আমার মায়ের জাতি যে কষ্ট স্বীকার করে, এই কষ্ট কি আপনারা স্বীকার করতে পারবেন? যারা বলেন পারবেন? আপনারা কোন পুরুষ মানুষ কি পেটে সন্তান নিতে পারবেন? এই ক্ষমতা কি আল্লাহ আপনাদের দিয়েছে? আপনারা পুরুষ মানুষ কি সন্তানকে দুধ পান করে দিতে পারবেন? এই ক্ষমতা কি আল্লাহ দিয়েছেন? আচ্ছা, এই দুইটা না পারলেন আর একটা কাম করতে পারবেন না? 4টা বেটা বেটি, একটা 1 বছর, একটা 2 বছর, একটা 3 বছর, একটা 4 বছর, এই 4টা বড় নিয়ে কি আপনি সংসার আপনার বিবি যেভাবে সামলায় সেটা কি আপনি দিতে পারবেন? বাড়ির সব মানুষের খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে যায়, তরকারি মান নসিবে হয়, কোন সময় তরকারি মান নসিবে হয় না। রাত্রি যখন 10টা বাজে, বেটা ঘুমায়, বেটি ঘুমায়, ছোটটা ঘুমায়, মেজোটা ঘুমায়, বড়টা ঘুমায় যায়, প্রাণের স্বামীও যখন ঘুমায়, খাওয়া দাওয়া শেষ করে শেষ পর্যন্ত রাত্রি 10টার সময় এসার নামাজ পড়ে যখন বিছনায় একটু আরাম মতো ঘুমায়, কেবল মার ঘুম 2 ঘন্টা হয়েছে, ঠিক এমন সময় ছোট্ট বাচ্চাটা চেঁচায় ওঠে, মা বলে ডাক দেয়। মা জিজ্ঞেস করে, কিরে? মা চোখ বন্ধ করে, কি করস? মা আমি 1 নম্বরে যাব। কয় নম্বরে? এটা 1 নম্বর করে নিয়ে এসে কেবল রাখছে, 2 নম্বরটা আবার চেঁচেছে, মা কিরে? আমি 2 নম্বরে যাব। 10টার সময় মা ঘুমাইল, 12টার সময় একটা বাচ্চাকে 2 নম্বর করাইল, আবার মা একটু আরাম মতো ঘুমায়। রাত্রি 3টার সময় আরেকজন কয়, মা আমার বাইরে যাওয়া লাগবে, তারে নিয়ে এসে শোয়ায়। ফজর নামাজের আগে 4টার সময় আরেকজন কয়, মা আমি ভাত খাবো। এরকম হয় কি হয় না? এটা বাস্তব না বাস্তব? এই কথাগুলি আমাদের প্রতিটা ফ্যামিলিতে হচ্ছে কি হচ্ছে না? বলে হুজুর আপনার মেসাল দিলে 4 বেটা, আমরা বেটা বেটি নেই 2টে, অত সমস্যাই আমাদের নেই। মুসলমান ভাইরা খেয়াল করুন, 2টা নয়, 1টার জ্বালায় আপনি সহ্য করতে পারবেন না। ওই যে থেকে নিয়ে সকাল পর্যন্ত 4টা
ছেলের পিছনে মা মেহনত করলো। ওই যুবকরে ভালো করে মনে রাখো, এইরকম কষ্ট তুমি এক রাতে করতে পারবা না। কত যে পিটুন পিটাই ভাই বেটাকে খাপড়ায়, হ্যাঁ আমার এগুলো সহ্য হবে না। পুরুষ মানুষ সহ্য করতে পারে না বাবা। আমার আম্মা জানটা যত কষ্ট আমার আপনার জন্য করেছে বাবা, ভালো করে মনে রাখেন। এক রাতের রাত জাগার দাবি যদি মা কিয়ামতের ময়দানে করে, 70 বছরের নেক আমল দিয়া পার হওয়া যাবে না। মায়ের জাতি কত কষ্ট স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তাই বলেন, বিশ্ববাসী রে, তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার পছন্দনীয়, গ্রহণীয়। 1 নাম্বার হলো মেয়ে মানুষ। মেয়ে মানুষকে আমি শয়তানের এজেন্টের দালাল বললাম না। ও বিশ্ববাসী মনে রাখো, মেয়ে মানুষ হলো আমার সবচেয়ে পছন্দিদা বস্তু। তার কারণ মায়ের জাতি না হলে দুনিয়ার বুকে ওলি পয়গম্বররা আসতে পারত না। 2 নাম্বার খুশবু, আতর। আতর ব্যবহার করে কি বাবা জোরে বলেন কি না? বিড়ি খাচ্ছেন? বিড়ি খেলে আতর আতর গন্ধ পায় শরীর থেকে। ও বিড়ি করে ভাইরা আমার রাত করে উঠে দৌড় মারেন না। আগুনের সম্পর্ক জাহান্নামের সাথে। কখন আপনারা পান খান কে? আমারও অনেকে করেছে বুঝুন, আমরা পান খান কে, জর্দা খান কে? তাই হয়েছে ভাই, তুমিও বিড়িটা ভাঙ্গে পানিতে ভিজে খাও, দাও, কেমন মজা লাগে। অগ্নি সংযোগ না করলে ভালো লাগে না। এই আগুনটা কোথাকার? ধরে বলুন কোথাকার? আগুন আমরা ব্যবহার করবো প্রয়োজনের তাগিদে, বিনা প্রয়োজনে আগুন ব্যবহার আমরা কি করি বাবা? মুসলমান ভাইরা, এই আগুনের সাথে বেশি সম্পর্ক না রেখে কম সম্পর্ক রাখবেন। একের পায়খানা বসে তাও টান মারে, টান না বললে গোডাউন ক্লিয়ার হয় না। আমি বলি ভাইজান, যেটা ওলামায়ে কেরাম নিষেধ করেন মাইনা চলার চেষ্টা করেন। খুশবু ব্যবহার করা কি সুন্নাহ। 3 নাম্বার কোন জিনিসটা আল্লাহর নবীর কাছে বেশি পছন্দনীয়? আল্লাহ নবী বলেন আমার কাছে পছন্দনীয় বস্তু হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। ও আমার উম্মতের বেটা বেটি রে, আমি নবী যখন নামাজে দণ্ডায়মান হই, আমার চক্ষু তখন শীতল হইয়া যায়, ঠান্ডা হইয়া যায়। আমি আমার রবের সাথে কথা বলি, বড় মজা লাগে। দরকার সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমান মসজিদে যায় কিন্তু সটপট সটপট করতে থাকে। একটা গাধার গরুকে যখন মশামাছি ধরে যেমন লাফালাফি করে, নামাজের মধ্যে দাঁড়ায় লাফালাফি ছুটাছুটি করে। আল মুনাফিকু ফিল মাসজিদি কাসসামাকি ফিল বাহরি, কাসসামাকি ফিল বাহরি। মুনাফিক লোক যখন মসজিদে যায়, ওই পানির মাছ শুকনার মধ্যে তুললে যেমন মাছটা লাফালাফি করে, মুনাফিক লোক আল্লাহর ঘরে গেলে ওই রকম সটফট সটফট করতে থাকে। মাঝে মধ্যে ঘড়ি দেখে আর কয়, ইমাম সাহেব নামাজের টাইম হয়েছে, নামাজ পড়া। আর মুমিন লোক যখন মসজিদে যায়, শুকনার মাছ পানির মধ্যে দিলে মাছ যেমন আরাম পায়, ইমানদার লোক আল্লাহর ঘরে গেলে তার চাইতে বেশি মজা পায়। সুবহানাল্লাহ। নারীদের দাম আমার নবী নিজে আমল করে দেখেছেন, মেয়ে মানুষের সাথে কি ব্যবহারটা করতে হবে। সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশে একটা আওয়াজ উঠছে, এই মৌলবীর দল আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়, বলে কি বলে না? তাই আমার মা বোনরা মিছিল করতেছে, ঘরের কোণে আর থাকবো না। মায়ের জাতিকে বলে যায়, মা ভালো করে মনে রাখবেন, আলেমরা যতটুকু অধিকার আপনাদের বয়ান করেছে ইসলাম থেকে, এতটুকু অধিকার আর অন্য কোন ধর্ম দিতে পারে নাই, কোন বিশ্ববাসী দিতে পারবে না। কোরআন হাদিস যতটুকু অধিকার আপনাকে দিয়েছে, এতটুকু অধিকার অন্য কেউ দিতে পারবে না। আমি আজকে একটা একটা করে অধিকারের কথা বয়ান করব। একটা মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায় বাবা, বিয়ের আগ পর্যন্ত ওই মেয়ে মানুষটা ফুরফুসকে দেয়। বিয়ে যখন হয়ে যায়, মান্না বিয়ে করা যায় নাকি মহারণার টাকাও দিতে হয়? এখন দিতে হয় না। কিন্তু যুবক ভাইরা ভালো করে মনে রাখবেন, খালি হাউস করলেন, বিয়ে করলেন, তা চলবে না। 1 লাখ টাকা পেমেন্ট নিয়েছেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি পাকা মুসলমান, হজ করে এসে মাপ চায় নেব। বাবারা মনে রাখবেন, ডিমেন্টের টাকা যতদিন আপনার ঘরে থাকবে, শ্বশুরকে ফেরত না দেওয়া পর্যন্ত হারাম টাকা আপনার ঘরের মধ্যে থাকলো। শ্বশুরকে ফেরত দিয়ে বলতে হবে, আব্বা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, এটা আমি ফেরত দিলাম, ওটা আমার আর দরকার নাই। যদি আপনার শ্বশুর খুশি হয় আপনাকে 5 লাখ টাকা দেয়, আমি মসজিদ করে দিয়ে বন্ধ করতে পারবো না।
শ্বশুরের গোষ্ঠীও বড় চালাক, এরা দেখে যে মুরবি মানুষ চায় না বাবু, এরা দেওয়ার দরকার নাই। এরকম চালাকি আবার করেন না। যুবক ভাইরা মনে করেন, মনে রাখবেন, পায়খানা কি খাওয়া যাবে? গোবর, মদ, শুকুরের মাংস কেউ খাবেন না। তাহলে বিয়ের সময় যৌতুক কেন? এটা কি সরকার কইছে নেওয়ার কথা? বাংলাদেশ সরকার খাওয়ার কথা কইছে? যৌতুক বিরোধী আইন কি সংসদে পাস হয় নাই? হয় নাই। কিন্তু আইনের প্রয়োগ কি দেশের মাটিতে আছে? প্রকাশ্যে আইন, গোপনে গোপনে ঘটকের সাথে ঘটকালি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারার 10 পারার মধ্যে রাব্বুল আলামিন আখিরাতের কথা আলোচনা করেছেন। আখিরাতের ভয় যখন মানুষের সিনার মধ্যে থাকবে, তখন ওই মানুষটা আর পাপের পথের দিকে যাইতে পারবে না। ও আমার বাবারা, আপনি যখনই বিয়ে করলেন, বিবির প্রথম নাম্বার হক মহর না আদায় করা আপনার জন্য ফরজ। মা বোনদেরকে বলি, আপনি একটু দেখুন, আপনারা অনেক বুদ্ধিজীবীর বই পুস্তক পড়েছেন, তাসলিমার বই পুস্তক পড়ে অনেক মহিলা স্বামীর প্রতি বৃত্তি ঘোষণা করতে চায়। আমি আমার মা বোনদেরকে বলি, মা, একটা বার কোরআন হাদিস আপনি পাঠ করেন। আপনাকে ইসলাম যতটুকু অধিকার দিয়েছে, অন্য ধর্ম অতটুকু অধিকার দিতে পারবে না। বিয়ের পরে একজন মহিলা যদি বাসর ঘরের দরজা আটকায় রাখে, আর যদি বলে প্রাণের স্বামী আমার, আপনি আমার স্বামী, ভালো কথা, যতক্ষণ পর্যন্ত 50,000 টাকা মহর না আদায় না করবেন, অতক্ষণ পর্যন্ত বাসর ঘরের দরজা খুলবো না। আমরা বাংলাদেশের মেয়েরা খুব বোকা, ওরা আগে মাফ করে দেয়। তোমার সাথে সম্পর্ক না, কিসের মাপ দেয়? বেচাখানি তো শুরু হয়নি, মাফ কিসের? টাকা ভালো। তারপরে হিন্দুস্তানের মেয়েরা বাসর ঘরে পুরো টাকা আদায় করে তারপর বাসর ঘরের দরজা খুলে। আমার বাংলাদেশের মেয়েরা বিয়ের আগে দরজা খুলে। ঠিক না বেঠে? আর জোরে কম ঠিক না বেঠে? যে বিয়ে সাথী লাভ ম্যারেজ করে হয়, এখানে কি আর কোনো বিয়ে সাথীর দরকার আছে? মক্কার মধ্যে নিয়ম ছিল, মক্কার মধ্যে নিয়ম ছিল, বিয়ার আগে একটা যুবতী রমণীকে ছেড়ে দেওয়া হতো, 100-200 পুরুষের সঙ্গে মিলন হতো, যুবকদের সাথে মিলন হওয়ার পর কোন ব্যবস্থা নিয়ে না। পেটে যদি বাচ্চা আসে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে, ওই বাচ্চা জন্মগ্রহণ করার পর ওই বাচ্চা যখন বড় হবে, হাঁটে বেড়ান শিখবে, তখন ওই মহিলা বাড়িতে উট জবাই করে সমস্ত প্রেমিকদের দাওয়াত দিবে। প্রেমিকরা খাওয়া দাওয়ার পর লাইন ধরে খাড়া হবে, ওই মেয়ে বাচ্চা করে নিয়ে লাইনের মাঝখান দিয়ে যাবে। ওই মেয়ে যে মানুষের হাত ধরে বলবে এটাই এসের বাবা, তার সাথে ওই দিন থেকে তার বিয়ে হইল। আচ্ছা বলেন তো, বিয়ার আগে যে ছেলেটা হলো, এটা হালাল দাদা না হারাম দাদা? কি দাদা? হারাম দাদা। তাহলে বিয়ার আগেই যদি ফলাফল হয়, তাহলে ওই সন্তান হালাল দাদা হয় না হারাম দাদা হয়? মক্কার কাফেরদের নিয়ম ছিল এটা, বিয়ার আগে দৌহিক সম্পর্ক কায়েম করা। কিন্তু বাংলাদেশের মুসলমানের সন্তান মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে ভার্সিটির বারান্দা দিয়ে ঘুরে আর একটা নারীর সাথে যখন সম্পর্ক কায়েম হয়ে গেল, তাহলে বলেন তো, একটা কাফেরের কাজ আর একটা মুসলমানের বাচ্চার কাজের মধ্যে কি পার্থক্য থাকলো? কিছু? কুত্তার কোন বিয়ের দরকার আছে? গরু বছরের বিয়ের দরকার আছে? তাহলে একটা গরু আর একটা মানুষের মধ্যে কোনো পার্থক্য রইল? কবি বলেন, গর্বে সৌরভ আদমি ইনসান বুদে আহমদ বুঝেলো হাম এক সাবুদে। খালি চামড়া ধরা হলে মানুষ বলা যাবে না, যদি চেহারা সুন্দর হলে মানুষ বলা যেত। মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার মতো আবুল আহাবের চেহারা, আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ বলতেন। কিন্তু আবুল আহাব সম্পর্কে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, বলুন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাব সম্পর্কে আল্লাহ পাক বললেন, কি ধ্বংস হোক আবুল আহাবের দুটি হাত।
মুসলমান ভাইরা খেয়াল করুন, বিয়ের আগে দৈহিক সম্পর্ক কায়েম করা হালাল না হারাম? আরো জোরে বলেন কি? বিয়ে যখন করছেন রব্বুল আলামিন বলেন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের মধ্যে মহরনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, আর নারীগণে দাও মহর তাদের, নারীগণ প্রদান করো মহর তাদের, প্রদান করো সবে সাথে আনন্দের, মন খারাপ করে নয়, আনন্দের সাথে খুশি মনে মহরনা আদায় করবে। 1 লক্ষ টাকা কাবিল করতে তোমার কে বলেছে? তার কারণ 1.5 লাখ টাকা তুমি দিবে, 1 লাখ টাকা না মানলে তোমার বিয়ে হয় না। ঠিক না বেঠে? মুসলমান ভাইরা, সামর্থ্যের ঊর্ধ্বে কোনোদিন মহরনা বাঁধবেন না, বিয়ে হোক আর না হোক, যেহেতু এটা দিতে হবে। যদি আপনি মহরনা না দেওয়ার নিয়তে বিয়ে শাদী করেন, মনে করছেন 1 লাখ টাকা বাঁধবো কিন্তু কোনোদিন মহরনা আদায় করব না, যতদিন মেলামেশা করবেন বিবির সাথে জেনাকারের কাতারে হাসরের ময়দানে উঠতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে মহরনা আদায় করা দরকার কি দরকার না? মুসলমান ভাইরা, যদি বলতে পারেন হুজুর 1 লাখ টাকা বাঁধছিলাম কিন্তু দেওয়ার মতো ক্ষমতা নাই, হ্যাঁ, তবে আপনি বিবির কাছে ক্ষমা চাইতে হবে। বউ যদি মাফ করে দেয় তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা চাপ সৃষ্টি করে মাপ নেওয়া যাবে না, কায়দা করে মাপ নেওয়া যাবে না। আপনার যেমন দান করার শখ হয়, আপনার যেমন আপনার গরিব ভাতিদের হাতে 10টা টাকা উঠে দেওয়ার শখ হয়, আপনার কাছে যখন গরিব মিসকিন আসে আপনি একটা লুঙ্গি কিনে দিয়ে তার উপকার করে অন্তরে শান্তি পান। আপনার বিবি তো দান খয়রাত করতে চায়, কোথায় পাবে সে টাকা? আপনার কাছ থেকে মহরনার টাকা নেওয়ার পর ওই মহিলা যদি সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারত, ওই মহিলা রমজান মাসে নিজের যাকাত আদায় করতে পারত, ওই টাকা দ্বারা একদিন ওই মহিলা হজ করতে পারত। ধরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে নারীদেরকে ঠকাইছে। আমি দেখি ইসলাম নারীদের যতটুকু উপকার করছে এত উপকার পুরুষেরা করে নাই। ঠিক না? মুসলমান ভাইরা, হজ করা, যাকাত দেওয়া, মানে একটা নারী অর্থনৈতিক ভাবে পঙ্গু না হয় সে ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ পাক ইসলামের মাধ্যমে করে দিয়েছেন। তাহলে আমাদের প্রতি হক, বিবি যারা বিয়ে করছেন, সংসার করতেছে, সবসময় দাম্পত্য জীবন, তাদের প্রথম নম্বর দায়িত্ব মহরনা যারা আদায় করেন নাই আজকের মাহফিলে আদায় করার নিয়তটা করে দেন। যদি সামর্থ্য না থাকে হাতে পায়ে ধরে মাপটা নিয়ে নিন। খানা খায় নাই, আল্লাহ নয় বিবিকে কাছে নিয়ে খানা খাইছে। বাবা একই সাথে একই প্লেটে খানা খাইছে। 1 প্লেটে খানা খাওয়া হলো সুন্নাত। ধরে বলেন কি? 1 প্লেটে খানা খাওয়া এটা মা আয়েশার সুন্নাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন ডবল প্লেটে খানা খায় নাই। আমার নবী যেখানে খাইতে বসেছেন, মা আয়েশা সিদ্দিকা যেখানে মুখ দিয়া পানি পান করেন গ্লাসে, আল্লাহ নবী এতই মহব্বত তাদের স্বামী স্ত্রীর ভিতরে ছিল। বাবা মা আয়েশা যে জায়গার মধ্যে সুমুখ দিয়া পানি খাইছে, আল্লাহ নবী ওই জায়গার মধ্যে মুখ দিয়া পানি খাইছেন। মা আয়েশা সিদ্দিকা যেই গোশতের টুকরার যে অংশের মধ্যে কামড় দিয়েছেন, আল্লাহ নবী ওই জায়গার মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে গোশত খাইছেন, কোনো ঘৃণা করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন স্বামী স্ত্রী দাওয়ার মাছের সম্পর্ক যেরকম, সাবার বেদির সম্পর্ক যেরকম, সোনার বাংলায় একদল নারী পুরুষের সম্পর্কটা ঠিক ওই রকম। সাবার বেদির সম্পর্ক যেরকম, সোনার বাংলায় একদল নারী পুরুষের সম্পর্কটা ঠিক ওই রকম। স্বামীর মনে স্বামী, স্বামী থাকে লন্ডনে, বউ থাকে বাংলাদেশে, এরকম আছে না নাই? লন্ডনে থাকে অসুবিধা নেই, সম্পর্ক থাকে, কিন্তু অনেকের সম্পর্কই নেই। মুসলমান ভাইরা খেয়াল করেন, স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর দেওয়া নেয়ামত। জোরে বলেন কার দেওয়া নেয়ামত? আল্লাহ নবী বলেন, ও বিশ্ববাসীর ভালো করে মনে রাখো,
ভালো করে মনে রাখো, 3 গুণ বিশিষ্ট কোন মহিলাকে তুমি যদি বিয়ে করতে পারো তাহলে তোমার জীবনখানা হবে ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি গুণ? আরো জোরে বলুন, কয় গুণ? 3 গুণ যে মহিলার মধ্যে আছে তাকে বিয়ে করলে তুমি খুশি হতে পারবে। আমি বলবো কোন কোন গুণটা মহিলার মধ্যে থাকা দরকার। বাবারা, আমাদের 2য় নাম্বার দায়িত্ব, খানা যখন খাইতে বলবো একা একা না খাইয়ে বিবিকে সঙ্গে নিয়ে খানা খাবো। অনেক মানুষ আছে 2 মাস পরে একটা কিনা নিয়ে আসছে, স্বামী আগে খাইতে বসে, বিবিকে কয় বিবি শুনতো ওই ল্যাঞ্জাটা আমারে দিত। ল্যাঞ্জা চিনেন আপনারা? বয়েল মাছের কোন জিনিসটা খায় মজাদার? বয়েল মাছের মাথা না ফিসে? গুন্ডা মজা পিছনের সাইডটা, ফিসেটা খুব মজা লাগে বয়েল মাছের। আর রুই মাছের কোনটা মজা? বিবি ফিসাটা দাও তো। খাইছে। আচ্ছা, এই পেটের কাজকার মাছটা নাই? আচ্ছা নাও, এটাও খাইছে। আচ্ছা, বড় একটা চাকা দাও তো। আরে বাড়িতে 14 জন মানুষ, তুমি যে চাল আছে তোমার হিসাব আছে? 5 টাকায় একবারে খাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আত'ইমনা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। কত দোয়া বললেন, কিন্তু আপনি 5টা পেটি দিয়ে খাইলেন, আপনার বিবির কপালে আছে কিনা সেটা কি দেখছেন কোন সময়? ইসলাম বলেছে, শোনো, তুমি 5টা পেটি খাইয়া যত দোয়াই করো তোমার পার হওয়া কঠিন আছে, পিঠের চামড়া থাকবে না। তুমি যখন খানা খাইতে বলবে তখন বলবে বিবি আসো একসাথে 1 প্লেটের মধ্যে খানা খাই। কিন্তু বাংলাদেশের পুরুষদের মেজাজ তো অন্যরকম। যারা বেশি শিক্ষিত না তাদের মেজাজ গরম হয়েই থাকে, আর যারা বেশি শিক্ষিত এরা বিধা বেলে, এরা আবার বউ বড় মানে ওখানে জামাত বলি কিন্তু চলে না। অশিক্ষিত মানুষের মধ্যে পুরুষ মানুষ একটু বেশি মেজাজি হয়, মেয়ে মানুষ স্বামীকে মানার জন্য চেষ্টা করে, কিন্তু শহরে ওগুলো ফেসলেও চলবো না, আপনারা সাইজ করে ভালো হবে। সেই রকম শিক্ষা তাসলিমা নাসরিনের সাথে থেকে থেকে শিখছে এরা, স্বামীর সাথে কি ব্যবহার করা লাগে ও জানছে। তাসলিমা বলেছে এতদিন তো নারী পুরুষ নারীকে ধর্ষণ করেছে, এখন থেকে নারীরাই পুরুষদেরকে ধর্ষণ করবে, এটাই হচ্ছে আমার কামনা বাসনা। আপনারা জোরে করেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আপনি 5টা টাকা খাইয়া উঠলেন, বাবা আপনার বেটা খাইলো, আপনার বেটি খাইলো, আপনার বাবা খাইলো, আপনার মা খাইলো, কিন্তু আপনার বিবি অর্ধাঙ্গিনী, আপনার বিবি মেয়ে মানুষ এতই ধৈর্যশীল বাবা। স্বামীকে 5টা টাকা খাওয়াইয়া, বেটারে একটা দিয়া, বেটিরে একটা দিয়া, শ্বশুর শাশুড়িকে দিয়া, ওই বিবি যখন খানা খাওয়ার জন্য বসে তরকারির পাতিলের দিক তাকা দেখে একটা টাকাও নাই। মহিলা চোখের পানি ফেলে না, মহিলা ধৈর্য ধারণ করে যাক, আমার স্বামীকে আমি খাওয়াইছি, আমার ছেলেকে আমি খাওয়াইছি, আমার মেয়েকে আমি খাওয়াইছি, আমার শ্বশুর শাশুড়ি খাইছে, ওই আমার খাওয়া হয়ে গেছে। ওরে স্বামীর দল, ভালো করে মনে রাখো, রাক্ষসের মতো 3 বেলা পেট ভরে খাও, তোমার বউ কি দিয়া খায় না খায় তার কি খবর তুমি নেওয়ার জন্য চেষ্টা করেছো নাকি? বাবারা, বক্তৃতার মাঝে মধ্যে এই বয়ানটা আমি একটা কথা বলে থাকি, বুড়ো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, ইতিমধ্যে কি যেন ঘোষণা করতে, ও চাচা চাচা, কি বলো, এখানে আসুন। কাছে গেছে, দেখেন তো মহিলাকে চিনতে পারেন নাকি? মহিলার গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা আছে, একজন মরা মেয়ে মানুষ। জিজ্ঞেস করতেছে মেয়েটাকে আপনি চিনেন নাকি? বুড়ো মানুষ তখন বলে হ্যাঁ, 20 বছর আগে এই মহিলাকে আমি করাচির গোরস্থানের মধ্যে মাটি দিয়ে রাখছিলাম। ধরে সুবহানাল্লাহ। ও যুবকরা, ভালো করে মনে রাখো, 20 বছর পূর্বে আমার বিবি এটা, আমার বউ হয় এটা, আমার বিবিরে আমি করাচির গোরস্থানে মাটি দিয়েছিলাম 20 বছর আগে। খোদার কসম করে বলি, 20 বছর আগে যে চেহারা নিয়ে কবরে শুয়েছিল, আজকে চেহারার দিক তাকা দেখি তার চাইতে তার চেহারা অনেক ভালো। ধরে সুবহানাল্লাহ। লাশ গলা দূরের কথা, কাপড়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা রে, তোমরা কই পাইলে আমার বিবির লাশ? বলে করাচির গোরস্থানটা ভেঙে গেছে, লাশের হাড্ডি হুড্ডিগুলি পানির মধ্যে দেওয়া যায়, কিন্তু আপনার বিবির লাশটা পানির মধ্যে ভাসতেছে, কাপড়ের কাপড়টা পর্যন্ত পচে নাই। স্বামীর চোখের থেকে পানির ফোঁটা গুলো গাল বেয়ে বেয়ে পড়তে
করতেছে আর চিন্তা করতে যায় রে আমার বিবি কত বড় ভাগ্যবান, 20 বছর হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। দেশের লোকজন বলে হুজুর আপনার বিবির কি নেকা বলতে ছিল একটু আমাদের কাছে বলেন। লোকটা তখন বলে বাবা আমার বিবি কিন্তু আসলে ভালো মেয়ে ছিল না, আমিও ভালো মানুষ ছিলাম না, আমার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি দেখতে পাচ্ছ তোমরা, যাই দেখো না কেন, আমি কিন্তু এত আগে দাড়ি রাখি নাই। এই বিবি যার কাপড় এখনো 20 বছরে বসে নাই, এই বিবি আমার হেদায়েত দিয়েছে আল্লাহর নামের জোরে সুবহানাল্লাহ। ব্যাপারটা কি আপনার একটু খুলে বলেন। আমি 3 নাম্বার মানুষ ছিলাম, মাতাল অবস্থায় খালি খেলতাম দুলতাম, বাবার টাকা ছিল, কোনো অসুবিধা ছিল না। আমি একদিন আড্ডাখানায় গেছি, মদের আড্ডাখানায়। আজকে যে মহিলাকে দেখতে পাচ্ছ রে, এই মহিলাই ছিল আমার জীবন সঙ্গিনী, পতিতালয়ের আমার সাথী। আমি মেয়েটার কাছে প্রতিদিন যাইতাম না, যায় তরিকা, তার সঙ্গে জেনাদা বিচার আমার হয়েছে। একদিন আমার মা ডেকে বলে বাজান তোর বিয়ে করাইতে চাই। আমি তখন বললাম মা বিয়ে করতে রাজি আছি, তোর ভালো মানুষকে নয়, পতিতালয়ে আমি বিয়ে করবো। কোথায় বিয়ে করবে? আস্তাগফিরুল্লাহ। বেটা তুই শেষ পর্যন্ত একটা নিচে নামলি, প্রতিটা মেয়েকে বিয়ে করবি? বেটা বলে বিয়ে যদি করাইতে চাও তাহলে ওই মেয়েকে আমি আনবো। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে যখন ঢুকলো, মেয়েটা স্বামীর হাত ধরে বলে প্রাণের স্বামী আমার, আমি অন্ধকার থেকে আলোর পথে আসলাম। ও স্বামী আমার কপাল এত ভালো হবে জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই। অন্ধকারের রাজ্য থেকে কোনোদিন বের হতে পারবে এটা আমার কল্পনাও ছিল না। স্বামী গো আমার আল্লাহ কপালে লিখে রেখেছে বলে তো আমি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারতাম। স্বামী একটু হাতটা বাড়ায় দেন, আমার হাতের সাথে হাতটা লাগান, আপনি একটু আমার কাছে ওয়াদা দেন, আপনি একটু আমার কাছে অঙ্গীকারাবদ্ধ হন, আমি কোন পুরুষের চেহারার দিকে কোনোদিন নজর দিয়ে তাকাবো না, ওয়াদা দিলাম। আপনি আমার কাছে ওয়াদা দেন দুইটা, 1 নম্বর জীবনে আর মদের বোতল হাতে নেবেন না, 2 নম্বরে আর পতিতালয়ে আপনি যাবেন না। স্বামী গো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। স্বামী তখন ডেকে বলে ও পাকিস্তানের যুবকেরা, এই ওয়াজ শুনে আমি ঠিক থাকতে পারলাম না, ডান হাত কান পিছন দিক ঘুরাইয়া থাপ্পড় দিয়ে মহিলাকে আমি বাসর ঘরে ফেলে দিলাম। মহিলা যখন জমিনে পড়ে গেল, কদম ধরে ডাক দিল প্রাণের স্বামী আমার, আপনি আমাকে মারণের দায়ী করেন, কোনোদিন আমি আপনার ঘর ছেড়ে যাব না। স্বামী গো মদের বোতলটা আপনি আর হাতে নেবেন না। ও আল্লাহর বান্দারা কত কয়, কিন্তু আমি আমার বিবির কথা মানি না। আমি অনেক রাত্রিবেলায় যখন বাড়িতে ফিরি, আসা দেখি আমার জন্য ওজুর পানি ঠিক করে রাখা আছে, গরম গরম ওজুর পানি। আমার বিবি দরজা খুলে দিয়ে রেখে বলে স্বামী আমার এসব নামাজ না পড়ে ঘুমাইলে আল্লাহ নিজে বেজার হয়ে যায়। ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, স্বামী গো আপনার জন্য ওজুর পানি গরম করে রেখে দিয়েছি। স্বামী ওজু বানাইয়া যায় না আমাদের মধ্যে দাঁড়ান, সুন্নত না পড়লেন ফরজটা পড়ে আপনি একটু ঘুমা যান। স্বামী তখন বলে বিবিরে শোন, ওই যুবকদেরকে বলে যুবকরা রে, আমি তখন মাতাল অবস্থায় থাকতাম, আমার বিবি যখন আমাদের কথা বলতো মাঝে মধ্যে লাথি মারতাম, চট্টা বল দিতাম, আমি বিছানার মধ্যে শুয়ে পড়তাম, কোনোদিন চিন্তাও করি নাই আমার বিবি আমাকে রেখা খাইছে না না খায়া আছে। দেখতে দেখতে 6 মাস পর হয়ে গেল, আমার বিবির চেহারা লাবণ্যটা ফুরিয়ে আসলো। সারাদিন বিবিকে খাইতে দেখি না, সারাদিন রোজা রাখে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। একদিন তাহাজ্জুদের মুহূর্তে আমার একটু মাত্রা মোটা ছেড়ে গেছে, আমি চেতন পায়ে দেখি আমার বিবি যায় নামাজে বসে কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি কি আমার একাই বেহেশতের মানুষ বানাবা? আল্লাহ আমার মদের স্বামীকে কি তুমি বেহেশতের মানুষ বানাবা না? আল্লাহ তুমি যদি আমার স্বামীকে বেহেশতের মানুষ না বানাও, কেন তুমি আমাকে পতিতালয় থেকে এলাকার মধ্যে নিয়ে আসলা? আল্লাহ আমরা জোড়া ছাড়া হয়ে কেমন করে জান্নাতের মধ্যে যাবো? রব্বুল আলামিন তুমি কি তোমার বান্দির চোখের পানি কি পছন্দ করো না? আল্লাহ আর কতদিন কাঁদায় নিবা? 6 মাস চলে যাচ্ছে আমার, 6 মাসের মধ্যে আমি কোনদিন রাত্রিতে খানা খাই না।
স্বামী বেচারা বলে, আমার তখন কানে পড়লো 6 মাসে রাত্রিতে খানা খায় নাই, ব্যাপার খানা কি? লক্ষ্য করে দেখি টেবিলের মধ্যে খানা রাখা আছে। আমার তখন মনের মধ্যে একটা চিন্তার উদয় হলো, আমার বিবি মনে হয় আমার জন্য অপেক্ষা করে খানা খায় না রে। আমি বিবির কাছে গেলাম, বিবির হাত ধরে বললাম, বিবি রে, আর তোর কান্নাকাটি করা লাগবে না রে বিবি, তোর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিবি তুই যখন আমার জন্য এত পাগল পারা, আমার হেদায়েতের জন্য তুই যখন চোখের পানি ফেলিস, দর্দ দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসানো কো, दर्द दिल के लिए पैदा किया इंसानों को, वरना ताअत के लिए कुछ कम न था कर गया। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনেন, স্বামী তখন ডেকে বলতেছে, প্রাণের বিবি আমার, আর আমি তোর কান্দন দেখতে চাই না রে বিবি, বল তুই রাত্রে কেন খানা খাস না? স্বামী তখন ডেকে বল, মাতাল অবস্থায় ঘুরে বেড়ায়। স্বামী যখন আসবে, আমার তো পৃথিবীতে কেউ নাই, স্বামী যখন বাসায় ফিরে আসবে, নামাজ পড়ার পর আমার জিজ্ঞেস করবে, তুমি খানা খাইছো নাকি? স্বামী স্ত্রী 2 জন একসাথে বসে খানা খাবো, মা আয়েশার সুন্নতকে জিন্দা করবো। ধরে খান সুবহানাল্লাহ। ও প্রায় স্বামী আমার, এতদিন চলে গেল, একটা দিনও আমার আপনি বললেন না খানা খাইছো কি খাও নাই। ও আমার ভাইরা, এই কথা যখন স্বামী শুনছে, স্বামীর কলিজার মধ্যে আঘাত লাগে। বিবি রে, আর তুই আমার কষ্ট দিস না রে বিবি, বহু কষ্ট তোকে আমি দিলাম বিবি, আমি তোর হাত ধরে তওবা করলাম, জীবনে আর কোনদিন মদের বোতল হাতে নিব না। বলুন সুবহানাল্লাহ। ও কোরাতির যুবকেরা, আমার বিবি এমনি করে করে যখন আরেকটা দুর্বল হয়ে যেতে থাকলো, একদিন আমার বিবি আমার মনটা জয় করে। যখন আমি বিবির জন্য পাগল পাড়া, তখন আমার বিবি আমার রাইখা একা একা কবরে গেছে 20 বছর আগে। খোদার কসম করে বলি, আমার বিবির চেহারা আগের চাইতে এখন বেশি নুরানি হয়েছে। ধরে খান সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বিয়ে যারা করেছেন, খাবার খবর বিবির নেবেন, এটা কিন্তু আমার আল্লাহর দেওয়া হক। বিদায় বিবির খাবার খবর নেওয়া 2 নম্বরের হক। 3 নাম্বার, পোশাক পাতি আপনি কিনলেন অনেক টাকা দামের কাপড়, বিবিকে দিলেন ছেঁড়া কাপড়, মোটা কাপড়, কম দামা কাপড় আপনি বিবিকে দিলেন না। বিবির সাথে মনের মিল রাখতে হবে। আপনি যেমন দামি কাপড় পরেন, বিবিকে দামি কাপড় পরা, এটা হলো বিবির জন্য হক। সুবহানাল্লাহ। 4 নম্বর কোন হক? বিবি যদি নওজোয়ান হয়, যুবতী নারী যদি হয়, বিবির সাথে মেলামেশা করা, এটাও বিবির জন্য কিন্তু একটা হক। ইসলাম কোন হকই বাদ দেয় নাই। জোরে জোরে খান সুবহানাল্লাহ। আপনি বিয়ে করে রেখে আর 5 বছর মানুষের দেখতে একামি করবেন, এটা কোন শরীয়তে আছে? আর একটা মানুষ সিল্লাত গেছে, ফুটো দিতে 2 তালাক হয়ে গেছে। 40 দিনের জন্য গেলে 2 তালাক হয়েছে, আর কেউ 6 বছর মালয়েশিয়া করছে, হ্যাঁ 2 তালাক হয়। ভালো করে মনে রাখবেন। 5 নম্বর হক, নিত্য প্রয়োজনীয় বস্তুগুলির ব্যবস্থাপনা করে দেওয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের খোরাক বিবিদের জন্য দিয়ে দিতেন একবারে। বাবা ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী নিত্য প্রয়োজনীয় জিনিস কেমন করে পূরণ করেছেন। নবী প্রয়োজনে নিজেই তরকারি কুটে মায়ের সাথে সহযোগিতা করছেন। ধরে খান সুবহানাল্লাহ। নিজে যদি আতর ব্যবহার করেন, দামি আতর, বিবিকে আতর ব্যবহার করতে দিবেন, এটাও কিন্তু সুন্নাত। বসবাসের জন্য ঘর দেওয়া শরীয়তের বিধান, বিবিকে সহি মশলা শিক্ষা দেওয়া শরীয়তের বিধান। আপনি অনেক কষ্ট করেন, কিন্তু আপনার বউ কিছুই জানে না। এই জন্য আল্লাহর একজন বলি বলেন, মেয়ে মানুষ ঠিক তো বাড়ির সব ঠিক, মায়ের হাতের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। বাবা এক বুজুর্গ খুব বুজুর্গি দেখায়, মহিলা ডেকে বলতেছে, স্বামী আপনার বুজুর্গি আমার বাম হাতের মধ্যে। কিসের মধ্যে? তো বলতেছে কিসের বুজুর্গি রে? বলে আপনি যে আকাশ দিয়ে উড়ে যান, পানির উপর দিয়ে হাইটা যান, ও বুজুর্গি আমার বাম হাতের মুঠার মধ্যে আছে। তুই একটু দেখাতো। ঠিক আছে, কালকে দেখেন তো পানির মধ্যে হাইটা যাওয়ার ভয় না। আজকে পায়খানা করার পর বিবি আর ঢিলা কুলুপ কিছুই নেয় নাই। প্রতিদিন ঢিলা কুলুপ ব্যবহার করতো, আজকে ঢিলা কুলুপ ব্যবহার না করে রান্না বান্না করেছে। 2 মরিচ এক জায়গায় হয়েছে। কথা বলছেন নি?
ঢাকা পানির উপর কেবল একটু পাউডার রাখছে, সাথে সাথে ডুবে গেছে। বিবিকে, বিবি তুই আমাদের কি খাওয়াইছস? আমি না আগেই বলছিলাম তোমার বুঝু গিয়ে আমার বাম হাতের মুঠার মধ্যে। কি আমার খবর কি? বিবি তো গম্বলা পানের স্বামী আমার পায়খানা করার পর স্টেঞ্জার আগে ঢিলা কুলুপ ব্যবহার করা নবীজির সুন্নাত, এটা পাক পবিত্রতা অর্জন করা প্রয়োজন। আমি প্রতিদিন করি, আজকে করি নাই, তাই আপনার বুজুর্গি আমার বাম হাতের মুঠার মধ্যে। বাবারা, একটা স্বামীর দায়িত্ব হচ্ছে যদি মেয়েটা নামাজি না হয় নামাজি বানাইতে হবে, নামাজের মশলা না জানলে মশলা শিখাইতে হবে, যদি পাক নাফাকের মশলা না জানলে মশলা শিখাইতে হবে। কোন নারী যদি পাক নামাজের মশলা না জানে, নামাজের মশলা জানে নাই, বাবা শিক্ষা দেয় নাই, ভাই শিক্ষা দেয় নাই, আপনি স্বামী আপনিও শিক্ষা দিলেন না, কিয়ামতের ময়দানে মহব্বতের বিবি বলবে আল্লাহ রাব্বুল আলামিন টিভি কিনে দিয়েছি, কোনো আপত্তি করে নাই, যা চাইছি তাই পাইছি, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাদের শরীয়তের মশলা শিক্ষা দেয় নাই। আপনি শিক্ষা না দিলে কার কাছে শিখবে বাবা? ভণ্ড বাবার কাছে যাবে? বউ মুরিদ দিবেন আর আত্মীয় সাহেবের কাছে? খবরদার, খবরদার, নিজে শিক্ষা করেন, বিবিকে শিক্ষা দেন। আপনি যখন আপনার বিবিকে একটা মশলা শিক্ষা দিবেন বাবা, 70 রাকাত নফল নামাজের নেকি আপনাদের দুজন আমল নামার মধ্যে লেখা হবে। ধরে সুবহানাল্লাহ। 10 নম্বর, যে হকটা মেয়ে মানুষের আছে, যত কষ্টই হোক আপনার কোনোদিন বিবিকে কষ্ট দিবেন না বাবা। কেমন কষ্ট দিবেন না? যদি মায়ের পিঠ কোনোদিন করবেন না। আল্লাহ নবী জীবনেও কোনোদিন মায়ের গালে একটা থাপ্পড় মারে নাই। আমাদের দেশে মেয়ে হচ্ছে বউ না মারলে সে ওর মরদ কিসের রে? চুলের মুঠি ধরে খালি সমানে তুলে, আর বউ মারে এটা কোনো ব্যবহার হইল? মেয়ে মানুষ চুলের মুঠি ধরলে সব বুদ্ধি শেষ। ঠিক না রয়েছে? আমার নবী কি কোনোদিন কোন বিবিকে প্রহার করেছে? তবে সংসার দিকের মা বোনদেরকে বলা যায় 3 কারণে মহিলাদেরকে পিটন দেওয়া যায়। ধরে বলেন কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? এই 3 কারণে যদি আমার সংসার দিকের মা বোন পিটন খায় তাহলে আমার দোষ নাই। 1 নাম্বার কারণ, যদি কোনো মহিলা নামাজ নষ্ট করে, স্বামী যদি বলে নামাজ পড়ো, সে যদি পড়বো না, তাহলে সাইজ করা যায়। তবে সাইজ করবে যায়, কোনো দাঁত ভাঙিয়ে দেওয়া যাবে না। সাইজ করতে যায় কোনো কান যেন না কেটে যায়, চেহারার মধ্যে কোনো আঘাত যেন না আসে। বাবারা, পিটন না দিয়া আপনি বয়কট করতে পারেন, তার সঙ্গে বিছানা আলাদা করে দিতে পারেন, তার সাথে কথাবার্তা বললেন না, তার দিক তাকাইলেন না, বিছানা আলাদা করে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে না। অন্য বাড়িতে পাঠিয়ে দিলে কিন্তু আমার খবর আছে। নিজের বাড়িতে এই পর্দার মধ্যে রাখিয়ে বিছানা আলাদা। যদি ভালো মেয়ে হয় চিন্তা করবে আমার স্বামী কেন আমার সঙ্গে কথা বলে না রে। স্বামীর পা ধরার জন্য চেষ্টা করবে, স্বামীর হাত ধরার জন্য চেষ্টা করবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন হযরত আলীর মনে কষ্ট দেয় না। এই ধরে সুবহানাল্লাহ। একদিন বলতেছেন হযরত আলী ডেকে বলে, বিবি রে তোর হাতখানা বড় গোলগাল, বড় সুন্দর গোলগাল হাত। তখন হযরত ফাতেমা জোহরা হঠাৎ করে মুখ থেকে বের করে দেয়, স্বামী আমার এই গোল হাতে যদি একটা স্বর্ণের বালা থাকতো তাহলে খুবই সুন্দর দেখা যেত। হযরত আলী মোত্তদা মনে কষ্ট পেয়ে গেলেন। হযরত আলী আর কোনো কথা বললেন না, শুয়ে পড়লেন। মা ফাতেমা জোহরা স্বামীর কদমে হাত দিয়ে বলে, স্বামী আমার ভুল হয়ে গেছে, আপনার সোনার বালা দেওয়ার মতো ক্ষমতা নাই, এটা আমি ভালো করেই জানি। আমার বাবা দেখে শুনে বিয়ে দিয়েছে, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আলী তবুও কথা বলে না। নবীর কানে সংবাদ চলে গেল। আল্লাহ নবী বললেন, ফাতেমাকে যায় বলো আলীকে খুশি না করে যদি ফাতেমা দুনিয়ার থেকে মারা যায়, এই মুহূর্তে আমি নবী ফাতেমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না। ফাতেমা তো জোহরা কাঁদলেন, স্বামীর কদমে হাত দিয়ে বলে, স্বামী আমার ভুল হয়েছে, জীবনে কোনোদিন আপনারে আর কষ্ট দেব না। ও আমার বাবারা, মেয়ে মানুষ যেমন স্বামীর মনে কষ্ট দেওয়া নিষেধ, পুরুষ মানুষের বিবির মনে কষ্ট দেওয়া নিষেধ আসছে বাবা। বিদায় এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারাই বিবি মনে কষ্ট পায়। যেমন বউ কালো, কালো ধলা হওয়া, এটা কি মেয়ে মহিলার হাত না আল্লাহর হাত? আপনি বললেন পেত্রী যা, তুই আমার সামনে থেকে ফিরে যা, পেত্রীর মতো দেখা যায় যে আমার সেদারা। আচ্ছা, এইরকম কথা যদি আপনার বিবিকে আপনি বলেন, মনে কষ্ট পাবে না বাবা?
যে আপনার চেহারাটা খারাপ হয়, বিবির চেহারা ভালো হতো। এক বুজুর্গের নাম ছিল ইয়াহিয়া ইবনে আকসাম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। ইয়াহিয়া আকসামের ঠোঁটটা কালো, মোটা, কালা হাফসি, চেহারা বিকৃত, কিন্তু বউ পেয়েছে পূর্ণিমার চাঁদের মতো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিবি বাসর ঘরে বলতেছে আলহামদুলিল্লাহ, 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 আমরা দুইজনই জান্নাতি। ইয়াহিয়া ইবনে আকসাম বহুত বড় আলেম মানুষ। জিজ্ঞাসা করতে যে বিবি তুমি এই দলিলটা কিভাবে দিলে, তুমি দুইজনই কেমন করে বেহেশতি? বলে স্বামী, আপনি যাবেন এক রাস্তায়, আমি যাব আর এক। আপনি যাবেন এক আমলের কারণে, আমি যাব আর এক আমলের কারণে, তুমি দুইজনই আমরা বেহেশতে যাবো। কিসের কারণে? বলে স্বামী, আপনার চেহারা তো কালা কুশ্রী, আপনার চাইতে কুশ্রী মানুষ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তবে আপনার দিক যখন তাকাই তখন আমার বড় আফসোস হয়, সুন্দর স্বামী আমি পাইতাম, কিন্তু আমার নসিবে লেখা আছে কালো স্বামী। না হয় কালো। জান্নাতে যাওয়ার আগে তো আল্লাহ রাব্বুল আলামিন সালসাবিল দরিয়ায় যখন ঈমানদার মানুষকে ডুব দেওয়াবে, কালো কুশ্রী চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী আমার, কোনদিন আমি সেই চিন্তা করি না। আমি তাই সবুর করি। আমার মন চায় বাইরে যেতে, কিন্তু আমি যখন সবুর করি, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ও স্বামী গো, আমি যখন দেখি তখনই আমার কষ্ট হয়, আপনাকে দেখলেই আমার কষ্ট হয়। ওই কষ্ট যতই হোক না কেন, কোনোদিন রূঢ় ব্যবহার আপনার সঙ্গে করি নাই, খারাপ ব্যবহার কোনোদিন আপনার সঙ্গে করি নাই। আমি সবুর করি। এই সবুরের কারণে আমি জান্নাতে যাব। আমি কেমনে জান্নাতে যাব? তোমারটা তো ক্লিয়ার হইলো, তুমি সবুর করো যেটা বেহেশতে যাবে। তা আমি কেমনে যাব? বলে আপনি শুকুর করার কারণে বেহেশতে যাবেন। তার কারণ আপনার এত কালো কুশ্রী চেহারা, আমার মতো পূর্ণিমার চাঁদের মতো বউ পাওয়ার কারণে আপনি আলহামদুলিল্লাহ বলেন খালি বারবার। এই যে আল্লাহর শুকরিয়া আদায় করেন। রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রাণের স্বামী আমার, আপনি শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়িয়ে যায়, আর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে তার জন্য জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আছে 12 নম্বর দায়িত্ব একটা স্বামীর জন্য, মহব্বতের কথাবার্তা বিবির সাথে বলতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়াকুলু কওলাম মারুফা। মা আয়েশা সিদ্দিকা আর আমার নবীজির সাথে দুই এক সময় একটু মন কষাকষি হচ্ছে। কেমন মন কষাকষি? আল্লাহ নবী একদিন ডেকে বলে, আয়েশা রে, তুমি যখন আমার প্রতি মন খারাপ করো তখন কিন্তু আমি টের পাই। আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন করে টের পান? বলে তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন আল্লাহর নামের কসম খাওয়ার সময় বলো রব্বি মোহাম্মদ, মোহাম্মদের রবের কসম, ও রব্বি মোহাম্মদ, মোহাম্মদের রবের কসম খাও। আর যখন তুমি আমার প্রতি মন খারাপ করো তখন ইব্রাহিমের রবের কসম খাও। তোমার কসম খাওয়া থেকে টের পাই তুমি এখন আমার প্রতি বেজার হয়েছে। সুবহানাল্লাহ। কথাবার্তা বলবেন, এক একটা কথাবার্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 রাকাত নফল নামাজের নেকি বান্দার আমলনামার মধ্যে লিখিয়ে দেবে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, বর্তমান যুগে কিছু কিছু মেয়েরা আছে বাবা, স্বামীর সাথে মন খুলে কথা বলতে চায় না। কিছু মহিলা স্বামীর সাথে কথা না বলে বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করে। খুব ভালো করে মনে রাখবেন, যে নারী স্বামীর সঙ্গে ভালো কথা না বলে অন্য পুরুষের সঙ্গে মিঠা মিঠা কথা বলে, ওই নারীর জন্য জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রাখছেন। জোরে কর নাউযুবিল্লাহ। 13 নম্বর, যদি কিছু সামর্থ্য থাকে কিছু অলংকার দেওয়া সুন্নাত, গহনা গাঁথা যদি আপনার সামর্থ্য থাকে, কারণ মেয়েদের সৌন্দর্যতাকে আমার আল্লাহ পছন্দ করেন। জোরে করে সুবহানাল্লাহ। মা বোনদের বলি, মা কানে গহনা দিয়া, গলায় মালা দিয়া, হাতের মধ্যে চুড়ি পরে, তার মধ্যে খাড়ি পরে, এটা আপনি শহরে যাবার জন্য নয়, এটা আপনার স্বামীর মনোসন্তুষ্টির জন্য সুসজ্জিত থাকা আপনার জন্য ফরজ। আপনি এমন ব্যবহার দেখাবেন না, এমন পোশাক পরবেন না স্বামী যেটা পছন্দ করে না। 14 নম্বর, আপনার প্রতি দায়িত্ব, যদি বাবার কাছ থেকে কোনো কিছু
অন্য নারী পাড়ার কোনো মহিলা যদি বাপের বাড়ির থেকে বিরাট উপঢৌকন নিয়ে আসে, কিন্তু আপনার বিবি আনতে পারেন নাই, জীবনেও কোনোদিন খোঁটা দিয়া কথা বলবেন না বিবিরে, তোকে বিয়ে করে আমার জীবন খানাই বরবাদ হয়ে গেল, এই কুকিরের বিটি ফকির নেই, তোর বাবা কি দিচ্ছে আমাদের রে, এরকম কথা বাংলাদেশে তোর কয় কি করে না, আর কয় কি করে না। দেখ ওই শনি মন্দিরের একটা কলি মন্দির বিয়ে করছে 50,000 টাকা, আমি কি কমলে আমার কি নিয়ে আসছো, আমার জন্য কি আনছো, এমন কথা কোনোদিন মেয়ে মানুষকে বলবেন না বাবা। মেয়ে মানুষ অত্যন্ত কাছের বস্ত্রের মতো একটা বস্তু, কাছের বস্ত্র একটু অসাধ্য রাখলে কিন্তু ভেঙে যায়। এই জন্য মহিলাদেরকে এমন খোটা দিবেন না যেই খোটা, যেই মেয়ে মানুষ বাপের বাড়ির থেকে অনেক টাকা পয়সা আনছে, ওই মেয়ে মানুষের কথা বলে এই মহিলাকে কোনোদিন কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। 15 নম্বর হক, যদি বউ 3 জন থাকে, কয়জন থাকে, অথবা 2 জন থাকে, অথবা 4 জন, 4টে বিয়ে করে শরীয়তে যায় নামাজ হয়, হালাল না হারাম, বাংলাদেশ সরকারের আইনে হালাল না হারাম, বাংলাদেশ সরকার কইছে করতে পারো যদি বউ অনুমতি দেয়। মেয়ে মানুষ তো অনুমতি জিন্দিগিতে দিবেই না। তবে ইসলাম বলেছে যদি এক বিবি দিয়ে তোমার পুত পবিত্রতা রক্ষা না হয়, এক বিবি তোমার কামনা বাসনা পূরণ করতে না পারে, তোমার খবর দেওয়ার ক্ষমতা আছে, তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো, কিন্তু শর্ত একটা। কোন শর্ত? ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে এদের মাঝে। কয় জিনিসের মধ্যে? 4 জিনিসের মধ্যে। কয় জিনিস? খানা, কাপড়, ঘর, সময়। কয় জিনিস হলো? বড় বউকে যে খানা দেবেন ছোট বউকে সেই খানাই দিতে হবে। নাম্বার 2, বড় বউকে যে ধরনের কাপড়, ছোট বউকে যে কাপড় দিচ্ছেন, যে দামি কাপড় দিচ্ছেন, বুড়িরও সেই কাপড় দিতে হবে। কথা বুঝছেন? নাম্বার 3, ছোট বউকে যে সুন্দরভাবে থাকতে দিচ্ছেন ওই মানে একটা ঘর বড় বউর জন্য দিতে হবে। 4র্থ নাম্বার, ছোট বউর কাছে যতক্ষণ সময় থাকা হবে ওই টাইম ভাগ করে বড় বউর কাছে থাকতে হবে। এই 4টা শর্ত যদি কেউ পুরো করতে পারে তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। তুমি হক হুকুম ঠিকমতো আদায় করতে না পারো তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করা তোমার জন্য জায়েজ নাই। বাংলাদেশের যুবকেরা যারা 2 বিয়ে করে ওরা আয়াতের প্রথম অংশের উপর আমল করে, দ্বিতীয় অংশ আমল করে না। প্রথম অংশ দেখতে 4টে বিয়ে করে হালাল, খালি সমানে করতেছে, করতেছে আর ছাড়তেছে, করতেছে আর ছাড়তেছে, করতেছে আর ছাড়তেছে। একজনকে জিজ্ঞেস করলাম তোমার কয় বউ? আমার 19 নম্বরে দাঁড়াচ্ছে। আসে আছে একটা, আর 18 কি হয়েছে? এক এক জেলায় গেছি, এক একটা করে করছি আর ছাড়ছে। ও আমার মুসলমান ভাইরা, এটা কিন্তু একটা বহুত খারাপ ব্যবসা। বলে বলে ঠিক না ঠিক? একাধিক বেবিজার আছে, এক বেবিকে ভালো ব্যবহার করলো আর এক বেবির থেকে খারাপ খারাপ ব্যবহার করলো। আল্লাহ নবী বলেন যা আয়ামাল কিয়ামতি ওয়া সাক্কুহু সাকিতুন, কিয়ামতের ময়দানে আসবে ওই লোকের অর্ধেক শরীর বিকলাঙ্গ অবস্থায় থাকবে, আপাহিক অর্থাৎ অর্ধাঙ্গের প্যারালাইসিস রোগীর মতো হবে, হাঁটতে পারবে না। তখন বলে যাবে এই লোকগুলি দুনিয়ার মুখে ডবল সাহেব ছিল। ও আমার ভাইরা, ডবল সাহেব নিষেধ নাই, কিন্তু হক হুকুক সঠিক মতো আদায় করতে হবে। ভালো